সৃষ্টি করেছেন, সেই রবের তোমরা প্রশংসা করো। এইরকমভাবে পাশে আবার দেখলেন হজরত আদম আলাইহিমুসসালাম, তেনাকে রাসূলকে দেখার সাথে সাথে আদম আসসালাম চট করে দাঁড়িয়ে গেলেন। কে? জিবরাইল বলতেছে আপনার ছেলে মুহাম্মদ। সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম দিলেন। দেওয়ার পরে বলতেছে কোথায় যাবে? যে আল্লাহর দিদারে, আল্লাহ পাক তিনি দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত কবুল করছি। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পর্যন্ত তিনি চলে গেছেন। অনেক কথা, অনেক আলোচনা। এই জন্য এই আলোচনাগুলো যদি পাইতে চান, রাসূলের সিরাত গ্রন্থগুলো পড়তে হবে। সিরাত ইবনে হিশাম, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গ্রন্থগুলো, সিরাউ আলামিন নুবালা, এগুলো পড়তে হবে। আল-লু'লু ওয়াল মারজান, এই কিতাবগুলো পড়তে হবে। পড়লে এই বিষয়গুলো অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে রজব মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে হায়াত রেখে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে তেনার মোহাব্বতের টানে আজকে আসার তৌফিক যে মহান মুনিব দান করলেন, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাসদারে মদিনা
আহমদি মুস্তফা মুহাম্মদ মুস্তফা তেনার শানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মদিনা মুনাওয়ারায় সওয়াবের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে চাঁদটি চলতেছে এটি হলো রজব মাসের চাঁদ। আজকে রজব এই মাসের 9 তারিখ, আজকে দ্বিতীয় জুমা। এটি একটি গুরুত্বপূর্ণ মাস। এজন্য গুরুত্ব, এই মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাথে দিদার করেছেন তথা মেহরাজ তিনি করেছেন। এই মাসের 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে সরাসরি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশ পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর মাত্র বেশি দিন বাকি নাই, পবিত্র মাহে রমজান মাস শুধুমাত্র আগামী চাঁদ যেটা উঠবে, আগামী একটি মাস শুধু আমাদের সামনে আছে। এ মাসের 9 দিন চলে গেল, আর থাকে কত দিন? 22 দিন নাকি? 21 দিন। 21 দিন। আর এই চাঁদের যে আগামী যে চাঁদটা উঠবে শাবান, ওই পুরো মাসটা, আর এই মাসের 21 দিন, তারপরের চাঁদেই মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাস সিয়াম সাধনা পরিপূর্ণভাবে রাখার, এর সাথে সাথে সুস্থতা, হায়াতে তৈয়বা আল্লাহ পাক যেন দান করেন, আমরা কামনা করছি। বলেন আল্লাহুম্মা আমিন। যে চাঁদটি চলছে এটি হলো রজব মাসের চাঁদ। কি মাসের চাঁদ? রজব। এই চাঁদের গুরুত্বপূর্ণ একটি দিন, সেটি হলো 27 তারিখ। কত তারিখ? 27 তারিখ। এই 27 তারিখে আল্লাহ নবী মেরাজ করেছেন। কি করেছেন? মেরাজ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে দাওয়াত দিলেন 3 বছর। দাওয়াত দিচ্ছেন, কেউ শোনে না, অনেক গালিগালাজ, অত্যাচার, অনাচার, নির্যাতন, অনেক কিছু আল্লাহর নবীর উপরে অত্যাচার হয়েছে, তিনি অত্যাচারিত হয়েছেন। সে সময় তেনার পুত্র সন্তানগুলো মারা গেল। কোনটা 8 মাস, কোনটা 3 মাস, আবার একটা 7 দিন চলে যাচ্ছে। ওই মুহূর্তে আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা এরা আল্লাহর নবীর
উপরে বদনাম দিচ্ছে যে মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ মারা গেলে এর নাম নেওয়ার মতো কেউ থাকবে না দুনিয়াতে, এরকম কথা বলে বেড়াচ্ছিল কাফেরগণ। ওই মুহূর্তে তেনার স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি চলে গেলেন, তেনার চাচা তিনিও চলে গেলেন, তেনার দাদা তিনিও চলে গেলেন, কেউ আর থাকলো না, কেউ থাকলো না। ওই মুহূর্তে আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলের উপরে কিছু দায়িত্ব অর্পিত রাখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে আল্লাহ পাক দাওয়াত দিলেন। কে দাওয়াত দিলেন? আল্লাহ দাওয়াত দিলেন। আল্লাহর নবীকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী বাইতুল্লাহর হাতেমের পাশেই তিনি তন্দ্রাচ্ছন্ন, ঘুম আসতেছে না। আবার আরেক বর্ণনায় এসেছে তিনি ঘুমিয়ে গেছেন। ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আলাইহিমুস সালাম তেনাকে পাঠাই দিলেন যে তুমি যাও, রাসূলকে দাওয়াত দাও, আজকে মেরাজ হবে। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, জিবরাইল ডাকতে পারতেছে না আল্লাহর নবীকে, এটা একটা বর্ণনা। ডাকতে পারতেছে না, তিনি ঘুমাচ্ছেন, ডাকলে সমস্যা হবে, বেয়াদবি হবে। এজন্য জিবরাইলের এই গাল মোবারক আল্লাহর নবীর পায়ে সুড়সুড়ি দিলেন, এই গানটা লাগাই দিলেন আল্লাহর নবীর পায়ে। বলেন সুবহানাল্লাহ। তৎক্ষণিক ঘুম ভাঙলো, ভেঙ্গে দেখতেছেন পায়ের কাছে জিবরাইল দাঁড়িয়ে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে জিবরাইল তুমি? হ্যাঁ আমি, আনা জিবরাইল, আমি জিবরাইল। কি খবর? যে আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাকে দাওয়াত দিলেন, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, তথা আজকে যাহা কিছু হবে সব উল্টা পাল্টা হবে, সব ব্যতিক্রম হবে, তথা আজকে মেরাজ সংগঠিত হবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী মেরাজ করেছেন, কিন্তু আমাদের নবীর মতো নয়। হযরত ইউনূস আলাইহিমুস সালাম তিনি মেরাজ করেছেন মাছের পেটে। কোথায়? মাছের পেটে। হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম তিনি মেরাজ করেছেন আগুনে 40 দিন। কতদিন? 40 দিন। এরকমভাবে প্রত্যেকটা নবীর মেরাজ ছিল আলাদা রকম, কিন্তু আমাদের নবীর মেরাজ অন্য নবীর থেকে অনেক ভিন্ন। এই জন্য আল্লাহর নবী যখন শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, ওই মুহূর্তে দাওয়াত দিলেন যে আপনাকে মেরাজ আজকে করতে হবে। বোরাকে ওঠেন, বোরাকে উঠলেন। উঠার পরে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 450 কিলোমিটার পথ বোরাকে চড়ে নিয়ে গেলেন। বাইতুল মাকদিস ফিলিস্তিন, ফিলিস্তিনে গিয়ে আল্লাহর নবীকে দাঁড় করালেন। করার পরে সমস্ত নবীদের রূহগুলোকে আল্লাহ পাক একত্রিত করলেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওখানে একটা জামাতের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। ওখানে একটা জামাত হবে, জামাতে সালাত আদায় করা হবে।
কেবলমাত্র 2 রাকাত সালাত। কত রাকাত সালাত? 2 রাকাত সালাত হবে। এই যে 2 রাকাত সালাত হবে, এখানে ইমামতি কে করবে? এজন্য এই মেরাজের ঘটনাটা আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাইলের মধ্যে 1 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে নোট করে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলতেছেন, সুবহানাল্লাযী, সুবহান। আল্লাহ পাক মেরাজের আলোচনা করতে গিয়ে প্রথম শব্দ, প্রথম ওয়ার্ড আল্লাহ পাক দিয়েছেন সুবহান। কেন দিলেন? এটারও কারণ আছে। এর কারণ হলো, আপনি এমন একটা জায়গা গেছেন, এমন একটা মসজিদ আপনি দেখলেন, আপনার চোখে জীবনের প্রথম একটা মসজিদ আপনি দেখলেন, এত সুন্দর, এত টাইজের কাম করা, চুন কাম করা, এত সুন্দর, আপনার মুখ থেকে এমনিতেই বেরিয়ে আসছে সুবহানাল্লাহ, এত সুন্দর একটা মসজিদ। এমন একজন ব্যক্তিকে আপনি দেখলেন, তার চেহারা, তার সুরত এত সুন্দর, দেখার সাথে সাথে আপনি বলতেছেন সুবহানাল্লাহ, এত সুন্দর সৃষ্টি আল্লাহ পাক করতে পারে, আমি তো জীবনও দেখি নাই এত সুন্দর একজন ব্যক্তি আল্লাহর সৃষ্টি। মানে কি? আশ্চর্যজনক কিছু দেখলেই আমাদের মুখ থেকে বেরিয়ে আসে সুবহানাল্লাহ। এজন্য মেরাজ এমন একটা ঘটনা, রাসূলের উপরে এমন একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে। এজন্য এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক আশ্চর্যজনক ঘটনা, এটা এমন একটা ঘটনা আশ্চর্যজনক, এজন্য এই আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক শুরুতেই সুবহানাল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা। সর্বপ্রথম শুকরিয়া আদায় করলেন, করার পরে আল্লাহ পাক বুঝাচ্ছেন আল্লাযী, আমি তোমাদের সেই সত্তা। আসরা, আমি ভ্রমণ করিয়েছি, ইসরা করিয়েছি, মেরাজ করিয়েছি, বিআবদিহি, আমার বান্দাকে দিয়ে। কিছু কিছু মানুষ এই মেরাজ সম্পর্কে না বুঝার কারণে, তাফসির না বুঝার কারণে, হাদিস না বুঝার কারণে তারা মন্তব্য করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মেরাজ হয়েছিল স্বপ্নে যোগে। আবার একদল মুহাদ্দিস, মুফাসসির, বিদ্বানগণ এরা বলেছেন আল্লাহর নবীর মেরাজ হয়েছিল সরাসরি। সরাসরি তা সরাসরি কেমনে? আমরা তাফসিরে পেয়েছি আবদুন, আবদিহি, আবদিন, এই যে শব্দটা আল্লাহ পাক সূরা বনী ইসরাইলে যে আয়াতটা দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদি, আবদুন, এই শব্দটা ব্যবহার হয় জীবিত মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। জীবিত মানুষের জন্য। আল্লাহর নবী যে জীবিত মেরাজে গিয়েছেন
এটা সত্য প্রমাণ করার জন্য আল্লাহ পাক তেনার আলোচনার পরেই আসরা মেরাজের পরেই বিআবদিহি, আমি জীবিত, এক কথায় জীবিত অবস্থায় আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। কোথার থেকে কোথায়? এই যে মেরাজটা রাতে হয়েছে না দিনে হয়েছে, কেউ বলতে পারবেন? আল্লাহর নবী যে মেরাজ করেছেন রাতে না দিনে? রাতে। এই জন্য শব্দ আসছে লাইলাম, মানে রাত। যদি দিনে এই শব্দ যদি থাকতো তাহলে আসতো ইয়াউমান অথবা ইয়াউমিন, দিনে। কিন্তু এইখানে শব্দ দিনে আল্লাহ পাক দেন নাই, দিয়েছেন বিআবদিহি লাইলাম, রাতে। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে শুরু করে মসজিদুল আকসা, মসজিদে আকসা অথবা ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস, এই মসজিদ পর্যন্ত গিয়ে লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি অনেক নিদর্শন দেখিয়েছি। এমন নিদর্শন, এই নিদর্শনগুলো কোনো নবীর পক্ষে সম্ভব হয়নি এরকমভাবে মেরাজ করার। কেবলমাত্র আমাদের নবীর উপরে যেভাবে মেরাজটা সংগঠিত হয়েছে, অন্য নবীর উপরে এভাবে হয়নি। এই মেরাজটা যখন সংগঠিত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করবেন, করার 1 বছর পূর্বে আল্লাহর নবীর উপরে এই মেরাজটা সংগঠিত হয়। হিজরতের 1 বছর আগে। কত বছর আগে? হিজরতের 1 বছর আগে। তাহলে এই মেরাজ সংগঠিত হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায়। কোথায়? মক্কায়। আর নামাজ ফরজ হয় মক্কায় না মদিনায়? বলেন তো। মক্কায়, মদিনায় না, মক্কায়। হিজরতের 1 বছর আগে মেরাজের রাতে রজবের 27 তারিখে আল্লাহ পাক হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন। কত ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। তাহলে স্পষ্ট দলিল, সালাত ফরজ হয়েছে মক্কায়, মেরাজ সংগঠিত হয়েছে মক্কায়। নির্ভরযোগ্য, বিশুদ্ধ অথবা বিশুদ্ধ সনদে প্রমাণিত সালাত ফরজ হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকদ্দাস, এখানে দাঁড়িয়ে অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায় তিনি আসেন। সমস্ত নবীদের রূহগুলোকে আল্লাহ পাক একখানে করলেন। একখানে করার পরে এখানে সালাত হবে 2 রাকাত। কয় রাকাত হবে? 2 রাকাত সালাত হবে। 2 রাকাত যে সালাত হবে, ইমামের প্রয়োজন আছে না নাই? ইমাম লাগবে। এখন তো সমস্ত নবীদের রূহ, কোনো তো হিসাব নাই, অনেক নবী, অসংখ্য নবী, অগণিত নবী, কোনো হিসাব নাই। প্রচলিত যে হিসাবটা আমাদের সমাজে আছে 1 লক্ষ, মতান্তরে 2,24,000, কথাটা সঠিক নয়, ভুয়া কথা, মিথ্যা কথা। আদম থেকে নিয়ে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী, সমস্ত নবী উপস্থিত। এখানে যদি আমরা 100 আলেম উপস্থিত হই, আসরের সালাতের সময় হয়ে যায়, 100 আলেম আমরা, আমাদের কি মনে এটা আসবে না যে আজকের ইমামতি যদি আমি করতাম? এক একজন
ইমামতির একটা আনন্দের উৎফুল্লভাবে তারা মনস্থ করত যে আজকের ইমামতিটা যদি আমি করি অনেক ভালো লাগবে, এতগুলো আলেম আমার পিছনে থাকবে, আমি সামনে ইমামতি করব, সামনে কেরাত পড়ব, সামনে সালাদটা পড়াবো, অনেক আনন্দ হবে, অনেক খুশি হবে মনটা। ঠিক তেমনি সমস্ত নবীদের রূহ একখানে, সালাত হবে, ইমামতি করবেন কে এটা নিয়ে অনেকেই মন্তব্য করতেছে। আদম আলাইহিস সালাম বলতেছে আমি ইমামতি করব, নূহ আলাইহিস সালাম বলতেছে আমি ইমামতি করব, শুআয়ব আলাইহিস সালাম তিনি বলতেছে আমি ইমামতি করব, সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছে আমি ইমামতি করব। কে করবে? তখন ঘোষণা আসলো আমার দোস্ত প্রিয় হাবিব সর্বশেষ নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার একটা আল্লাহ পাক উপাধি দিয়া দিলেন। কি উপাধি? ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। হে নবী, তোমার উপাধি দিলাম ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। এই উপাধি তোমাকে দিয়ে তোমাকে সামনের জানাজায় অথবা মসল্লিতে, যে মসল্লায় ইমামরা দাঁড়াবে, ইমামরা সালাত পড়াবে, তুমি ওখানে যাও, সামনে যাও। এখানে দায়িত্ব তোমার উপরে চলে এসেছে, কারণ তোমার নাম আমি আল্লাহ রেখে দিলাম ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা। আজকে তুমি সালাত পড়াও, 2 রাকাত সালাত হয়ে গেল, সমস্ত নবী চলে গেল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে আছেন বোরাক পাশে, বোরাকে চড়ে চলে যাচ্ছেন প্রথম আসমান। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? এই যে দেখা যাচ্ছে মেঘলা আকাশ, এই আকাশ পেরিয়ে প্রথম আসমান 500 বছরের রাস্তা। প্রথম আসমানের ছাদটা ভেদ করতে লাগে 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানের জমিন থেকে নিয়ে শুরু করে তৃতীয় আসমানের ছাদ পর্যন্ত 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানের ছাদ ভেদ করতে লাগবে 500 বছরের রাস্তা। 500 500 500 করে যোগ দেন, কত বছর চলে যায়? কত বছর চলে যায়? যত বছর চলে গেছে এর সব বছরের কাটছাঁট করে সমন্বয়ে হিসাব বের করে হিসাব করা হয়েছে, আল্লাহর নবীর মেরাজ হয়েছে 27 বছর ধরে। বলেন সুবহানাল্লাহ। 27 বছর। প্রথম আসমান যখন খোলা হলো, প্রথম আসমানের দরজা 2টা। কয়টা? 2টা দরজা। এই 2টা দরজা আল্লাহর নবী দেখলেন। দেখার পরে জিবরাইল ওই দরজাতে লক করলেন। নক করার পরে দরজার ওপাশ থেকে আওয়াজ আসলো, কে? আনা জিবরাইল। ওয়া মা'আক, তোমার সাথে কে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি। অনুমতি আছে কি ভিতরে আসার? আছে। খুলে দিলেন। খুলে দেওয়ার পরে প্রথম আসমানে উঠলেন। উঠার পরে দরজার পাশেই একটা দৃশ্য দেখলেন। কি দৃশ্য? অনেক বড় একটা মুরগ। কি দেখলেন? একটা মুরগ, অনেক বড়। আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিবরাইল এটা কি? আমি তো কখনো দেখি নাই এত বড় মোরগ। বলতেছে হ্যাঁ, এটা এমন একটা মোরগ, এই মোরগের তাসবিহ পড়ার সমস্বরে ঠোঁট মিলিয়ে দুনিয়ার মোরগগুলো চিল্লাইতে থাকে, তাসবিহ পড়তে থাকে। তো এত বড় মোরগ এটা কিসের? বলতেছে আল্লাহ পাক একটা ফেরেশতাকে মোরগ আকৃতিতে এই প্রথম আসমানের দরজার পাশেই রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রেখে দিয়েছেন। এই মোরগ যখন বলে সুবহুন কুদ্দুসুন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে,
ওই মুহূর্তে ওই আওয়াজ দুনিয়ার মূরখগুলো যখনই শুনলো, সুবহান কুদ্দুসুন বলল, এর সাথে সাথে দুনিয়ার মুরুকের ভাষায় আমরা শুনতে পাই কুকুরু কুক। কুকুরু কুক মানে সুবহান, কুক সুবহান। এই বাক্যটা তারা দুনিয়াতে বলতে থাকে দুনিয়ার মুরুখগুলো। মানে কি, মুমিনদেরকে জাগিয়ে দেয় যে তোমাদের সময় হয়ে গেছে, এখন সময় তাহাজ্জুদের সময়, এখন সময় ফজরের সালাতের ওয়াক্তের সময়, তোমরা ওঠো, সুবহান কুদ্দুসুন, প্রশংসা করো, সৃষ্টি করেছেন সেই রবের তোমরা প্রশংসা করো। এইরকমভাবে পাশে আবার দেখলেন হজরত আদম আলাইহিমুসসালাম, তেনাকে রাসূলকে দেখার সাথে সাথে আদম আলাইহিসসালাম চট করে দাঁড়িয়ে গেলেন। কে? জিবরাইল বলতেছে আপনার ছেলে মুহাম্মদ। সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম দিলেন। দেওয়ার পরে বলতেছে কোথায় যাবে? যে আল্লাহর দিদারে। আল্লাহ পাক তিনি দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত কবুল করছি। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পর্যন্ত তিনি চলে গেছেন। অনেক কথা, অনেক আলোচনা। এই জন্য এই আলোচনাগুলো যদি পাইতে চান, রাসূলের সিরাত গ্রন্থগুলো পড়তে হবে। সিরাত ইবনে হিশাম, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গ্রন্থগুলো, সিরাউ আলামিন নুবালা, এগুলো পড়তে হবে। আল-লু'লু ওয়াল মারজান, এই কিতাবগুলো পড়তে হবে। পড়লে এই বিষয়গুলো অবশ্যই জানা যাবে। তাহলে দেখেন বাকি আলোচনাগুলো আরও সময় আছে, অনেক কথা, অনেক আলোচনা এই মিরাজ সম্পর্কে আপনাদের সামনে বলা যাবে। এজন্য আল্লাহ পাক তিনি দুনিয়া অথবা এই বিশ্ববাসীকে জানাচ্ছেন সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত নাজিল করে যে রাসূলের মেরাজ যে সত্য, এই কথাটা আল্লাহ পাক সূরা বনী ইসরাইলে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে আল্লাহ পাক তিনি এই আয়াতেই জানালেন, আকসাল্লাযী বারাকনা লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার রাসূলকে আমি এগুলো সব ঘুরে ঘুরে দেখিয়েছি, নিদর্শনগুলো, আমার সৃষ্টিগুলো, জান্নাত জাহান্নাম সবগুলো আমি দেখিয়েছি। লিনুরিয়াহু, তাকিয়ে তাকিয়ে দেখেছে, মিন আয়াতিনা, নিদর্শনগুলো। তারপরে বলছে কি ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আমি আল্লাহ সব দেখি, সব শুনি, সব আমি পরিচালনা করি। এটা আমার হাতে, এটা আমার হাতে। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি, এর মূল কথা হলো যে সব নবীর উপরে মেরাজ সংগঠিত হয়েছিল, কিন্তু সর্বশেষ আমাদের নবীর উপরে যে মেরাজ সংগঠিত হয়েছে এটা একেবারেই ভিন্ন, অনেক ভিন্ন, সরাসরি। আর দুনিয়াতে বাকি নবীগুলো দুনিয়াতে মেরাজ করিয়েছেন, আর আল্লাহর নবী সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত তিনি চলে গেছেন। তা সম্মানিত উপস্থিতি, এক ভাই আমাকে প্রশ্ন করছেন, একটা চিটপুট দিয়েছেন। এখানে প্রশ্নটা হলো যে পাকা চুল দাড়ি উঠানো যাবে কি না? অনেকে চুল তোলে, পাকা দাড়ি তোলে, যাবে কি না? যাবে না। কেন যাবে না? এই হাদিসটি আপনারা পাবেন মিশকাতুল মাসাবিহ, নামটা একটু বলেন তো। মিশকাতুল মাসাবিহ 4458 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? 58 নম্বর হাদিস। এই হাদিসটি প্রমাণ করে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের চুল দাড়ি পেকেছে, যাদের একটা দাড়ি শুরুতে পাকলো, আল্লাহর নবী বলছে
তার আমল নামা থেকে একটা গুনাহ আল্লাহ পাক মুছে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার একটা নেকি যোগ করে দেন তার আমল নামায়। 3 নম্বরে একটি মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এবং তিরমিজি শরীফে যে হাদিসটা আসছে 1635 নম্বর হাদিস, এই হাদিসটাতে আসছে যে কিয়ামতের ময়দানে এই দাড়ি চুল পাকা যত লোক থাকবে তাদের এই দাড়ি চুল নূরে মনোয়ার হয়ে যাবে, মানে নূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সব নূর হবে, বুঝা যাবে যে এরাই আল্লাহ নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। যাদের দাড়ি এবং চুল পাকবে, এই চুল এবং দাড়ি উঠা যাবে না। অনেকে যখন পাকা শুরু হয় তুলে ফেলে, চুল তুলে ফেলে, দাড়ি তুলে ফেলে। এজন্য এর বিকল্প আরেকটা ব্যবস্থা, সেটা হলো মেহেদি লাগানো যায়। মেহেদি, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দেননি, কিন্তু সাহাবীদের থেকে এই সুন্নতটা চলে আসতেছে। আল্লাহর নবীর তো দাড়ি সেরকম পাকে নাই। 60টা দাড়ি চুল মিলে 60টা পাকছিল। কয়টা? 60টা। রাসূলের দাড়ি সম্পর্কে, আদর্শ সম্পর্কে, লেবাস সম্পর্কে জানতে চাইলে বাংলায় একটা কিতাব পাওয়া যায়, শামাইলে তিরমিজি। এটা কিনবেন, 500 টাকা লাগবে কিনতে। ওটা একটু পড়েন, দেখেন রাসূলের জীবন সম্পর্কে একটু দেখেন। হাদিস, রাসূলের চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, দাড়ি পাকছে কয়টা, ওই শামাইলে তিরমিজি খোলেন, ওখানে পাবেন। ইসলামিক ফাউন্ডেশন বের করছে, অথবা মিনা প্রকাশনী, এমদাদিয়া বুক হাউস, তারপরে তাওহিদ পাবলিকেশনস, আল হাদিস একাডেমি, অনেক প্রকাশনী বের করছে। তা যেটা বলতে চাচ্ছি, পাকা চুল এবং দাড়ি উঠানো যাবে না, এটা সুন্নতের বরখেলাপ। আল্লাহর নবী যে কথাটা বলছেন যে তোমাদের দাড়ি চুল যাদের পাকবে, যদি থেকে যায়, কিয়ামতের ময়দানে কি হবে? নূর হবে, নূর হয়ে যাবে। এই নূরের কারণে আল্লাহ পাক জান্নাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দিতে পারেন। তাহলে প্রশ্ন এটাই, জবাব এটাই আসলো, দাড়ি চুল উঠা যাবে না। এর দলিল মিশকাতুল মাসাবিহ 4458, তিরমিজি 1635 নম্বর হাদিস। 2টা হাদিসের সমন্বয়ে এই কথাটুকু আমি আপনাদের সামনে বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। যাহা কিছু বক্তব্য দিলাম, এই বক্তব্যের উপরে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।